রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় বন্ধুরা, হযরত ইউনুস নবীর মাছের সাথে কি এমন সম্পর্ক ছিল, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস বলবো। আর আপনারা দেখতেছেন সরাসরি হযরত ইউনুস নবীর রওজা মুবারক। আমি এই মুহূর্তে চলে আসলাম এখানে হযরত ইউনুস নবীর রওজায়। আজকের বিবরণ হবে মাছের সাথে কিসের সম্পর্ক ছিল, কেমন সম্পর্ক ছিল হযরত ইউনুস নবীর। তো তার আগে আমি সবাইকে ছোট্ট একটি রিকোয়েস্ট আমি করতে চাই। আপনারা এই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। আর ভিডিওটা যদি ন্যূনতম ভালো লাগে আপনাদের কাছে, তাহলে আমি একটি অনুরোধ করব, অবশ্যই আপনারা ভিডিওতে লাইক করবেন। যদি আপনারা লাইক না করেন তাহলে ভিডিও বানানোর আসলে উৎসাহীটা কমে যায়। তো প্রিয় বন্ধুরা, যারা আমার ফেসবুক থেকে বা পেজ থেকে এই ভিডিওটি দেখবেন, তাদেরকেও বলতেছি, রিকোয়েস্ট করে বলতেছি, ফেসবুক আইডিটাকে ফলো করবেন। ফলো করে ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো এখন আমি হযরত ইউনুস নবীর রওজার ভিতরে প্রবেশ করব। আর তার সাথে সাথে আমি আপনাদেরকে বলবো মাছের সাথে কী এমন সম্পর্ক ছিল হযরত ইউনুস নবীর। তার আগে আমি একটু আপনাদেরকে ভিতরে দেখানোর চেষ্টা করি, আপনারা সাথে থাকেন। আসসালামু আলাইকুম ইয়াহলাল কুবুর। এই তো এই মুহূর্তে আমি চলে আসলাম হযরত ইউনুস নবীর রওজার ভিতরে। এখানে উনি চিরনিদ্রা শুয়ে আছেন, কিন্তু আমি যেই কথা বলতে চাই, মাছের সাথে সম্পর্ক ছিল হযরত ইউনুস নবীর। কোনো এক কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন ওনার উম্মতের উপর আল্লাহর গজব নাজিল হবে। তখন আল্লাহ নির্দেশ করেছিলেন যে জায়গা পরিত্যাগ করার জন্য সতর্কবার্তা দিয়েছিলেন। তো একটি ভুল, আসলে নবীদের সকল নবীদের ভুল আছে, কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ভুল নাই। আর সকল নবীদের ভুল আছে, মোটামুটি একটা দুইটা হতে পারে। তো উনি কিন্তু আল্লাহর কাছে না বলে উনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন একটি নিরাপদ জায়গায়। একটি নৌকার মধ্যে উনি উঠেছিলেন। হঠাৎ করে সাগরের মধ্যখানে গিয়ে নৌকাটা আটকে যায়। তখন অনেক মানুষ বলতেছে যে এখানে কেউ আল্লাহর হুকুম অমান্য করেছে, তার মালিককে না, এভাবে বলেছে যে তার মালিককে সে বলে আসে নাই, তাই এই নৌকাটা এখানে দাঁড়িয়ে যায়। অনেক কিছু ইতিহাস আছে, আমি সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে বলতে চাই না, সংক্ষেপে বলতে চাই। এখন সবাইকে কিন্তু জিজ্ঞেস করতেছে সবাই যে তুমি তোমার মালিককে কি বলে এসছো, সবাই বলছি, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় হযরত ইউনুস নবী উনি আল্লাহর কাছে বলেন নাই, অনুমতি নেন নাই। তো এখন সবাই কিন্তু বুঝতে পারতেছে যে উনি বলেন নাই, কিন্তু উনি যে এত সুন্দর একজন মানুষ, একজন নবী, অবশ্যই উনি সুন্দর, সুদর্শন। এই নৌকার সবাই কিন্তু বলতেছে না না, আপনি এমন ভুল করতে পারেন না, আপনার মতো মানুষ হতেই পারে না। তাই হযরত ইউনুস নবী কিন্তু উনি ভেবেছিলেন যে এখন যদি আমার কারণে এই নৌকার সকল মানুষ বেঁচে যায়, তাহলে তো আমার এটি আসলে খুবই উপকৃত কাজ হবে, আল্লাহ খুশি হবেন। আমি যেহেতু আমার আল্লাহকে আমি বলি নাই, আমার আল্লাহ তো মালিক আমার, তাহলে আমি পাপ করেছি, আমি নিজেই সাগরে পড়ে যাব। আমি সংক্ষেপে বলতেছি, উনি সাগরে যেই মাত্র লাফ দিয়ে পড়লেন, তখন একটি মাছ ওনাকে খেয়ে ফেলল। উনি মাছের পেটে ভিতরেই চলে গেলেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উনি হাত উঠিয়ে দোয়া করলেন আর আল্লাহকে বললেন, আল্লাহ, আমি যে বিপদে পড়েছি, এই সাগরের মাঝখানে একটি মাছের পেটে আমি পড়েছি, আপনি ছাড়া আমাকে রক্ষা করার মতো আর কেউ নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউনুস নবীর দোয়াকে কবুল করলেন। আর সাগরের মাছকে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে সাগরের মাছ, তুমি আমার ইউনুসকে হজম করা যাবে না, তুমি হজম করবে না। আল্লাহর হুকুমে উনি সাগরের মাছের পেটের ভিতর প্রায় 40 দিন সাগরের মধ্যেই ছিলেন, গভীর তলদেশে ছিলেন, কিন্তু অক্সিজেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু দিয়েছেন। শেষ পর্যন্ত উনি সেই সাগরের মাছ ওনাকে এখানেই, আপনারা যেইখানে আজকে আমি দাঁড়িয়ে আছি, যেই জায়গায় আমি ভিডিও বানাইতেছি, যেই জায়গায় আপনারা এই মুহূর্তে দেখতেছেন এই নবীর রওজা, এই জায়গায় ওনাকে মাছ ছেড়ে গিয়েছিল। তো প্রিয় বন্ধুরা,
এই হলো সাগরের মাছের সাথে সম্পর্ক হজরত ইউনুস নবীর। তো আমি সবাইকে একটি অনুরোধ করব, আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমাকে উৎসাহী যোগাবেন। তো সবাই ভালো থাকবেন। আজকে দেখলাম আমরা হজরত ইউনুস নবীর রওজা। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন আমরা অন্যান্য জায়গাগুলো দেখার জন্য প্রস্তুত থাকব। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যেন ভালো রাখেন। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।